তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর সত্যি কথা বলতে আর আজকে তো আমাদের দিকে মানে মেঘের আবহাওয়া খুবই ভালো, কারণ বৃষ্টি তো হয়নি আজকে সকাল থেকেই, এমনি মেঘলা ওয়েদার আছে। আর ফাইনালি তো আমার মাকে কাজে চলে গেছে, এখন বাড়িতে আমি আমার ভাই। তো আমার ভাই এখন ওই রুমে আছে না কোথায় গেছে জানি না, না ঘুরতে গ্রামে এমনিতে খেলতে থাকে ঘুরতে থাকে। এই তো আমার রুমের অবস্থা দেখো, একদম পুরো এখন বিছানা বাগায়নি। আর আজকে জানি না আমাদের কী তরকারি করেছে। ও তরকারি তো আমার ভাই খেয়ে নিয়েছে অর্ধেক। তো কী আর করবো। আর সত্যি কথা বলতে ফ্রেন্ড, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। আর সত্যি কথা বলতে তো কী জিনিস সেটা, সত্যি কথা বলতে তোমার ওটা সত্যি বলতে আমিও ভুলে যাচ্ছি ওটাকে কী নাম বলে। তো সেটাকে আমি কিনেছিলাম মানে ভিডিও করার জন্য। তো এই দেখো এইটা, তো এটা দিয়ে আমি সত্যি কথা বলতে একবারও ট্রাই করিনি ভিডিও কেমন করে। তো আজকে ট্রাই করব। আর এমনিতে আমি হাতে ধরেই মানে সব জায়গাতে এমনি আমার হাতে ধরে বেশি সুবিধা হয়। আর তো জানি না এটাতে কেমন ভিডিও শ্যুট করা হয়। তো চলো আজকে এটাতে ভিডিও শ্যুট করব এবং দেখবো যে কীরকম হচ্ছে। তো চলো ততক্ষণ এটাকে একটু শ্যুট করে মানে একটু সেটিং করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার দিদিমা দেখো কি করছে। দিদিমার অবস্থা এখন শরীর খারাপ। হুম হুম তো ফাইনালি কি আর করবো। তো চলো এটা একটু সেটিং করে নিই ততক্ষণ। আর এটা থেকে আজকে ভিডিও করবো। আর আজকে কোথাও যাবো, সত্যি কথা বলতে সাইকেল নেই আমাদের, মানে একটাও সাইকেল নেই। তো কালকে গিয়েছিলাম, কালকে একটু সন্ধে হয়ে গেছিলো, কারণ স্টেশন ওইদিকে ঘুরতে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আজকেও যেতাম অন্য জায়গায়, কিন্তু সাইকেল নেই আজকে। কালকে তো একটু লেট হয়ে গেছিলো যেতে, তো ভেবেছিলাম আজকে অনেক তাড়াতাড়ি চলে যাবো। তো ফাইনালি আমি যাচ্ছি সাইকেলে, তো কী করে যাবো সাইকেল ছাড়া। তো একটু দূরেই যেতে হতো, সাইকেল এমনিতে যেখানে যে সাইকেল নিয়ে তো কী আর করবো, সাইকেল নিয়ে একটাও। তো চলো একটু যাওয়া যাক ওইদিকে, তাও এটাকে একটু সেটিং করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো হে গাইজ, ফাইনালি আমি এটাকে সেটিং করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, জানি না এখন কীরকম দেখাচ্ছে। আর এমনিতে আমার এটাতে অভ্যেস নেই, তো কী করে যে ভিডিও বানাবো আমি বুঝতে পারছি। এমনিতে হাতে ধরে 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 অনেকটা আমার অভ্যেস হয়ে গিয়েছিলো। তো এটাকে এমনি কিনেছিলাম, তবে আমার কাছে রাখাই ছিল। এখন মানে আমি যখন বাইরে কাজ করছিলাম তখন এটাকে কিনে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম এটা দিয়ে ভিডিও বানালে মানে হাতে ধরতে অসুবিধা হবে না। তো ফাইনালি তো এমনি তো মানে সত্যি কথা বলতে হাতে ধরে ধরে আমার অভ্যেস হয়ে গেছে। তো কী আর করবো। তো চলো একটু যা দেখবো আমার ভাইয়ের কাছে। তো হে গাইজ দেখো আমার ভাই এখন ধর, ভালো করে ধর একটু। তুই করাম। তো হে গাইজ দেখো আমার ভাই লজ্জা পাচ্ছে, সত্যি কথা বলতে কি বলবো, লজ্জায় পালিয়ে গেল। ওকে আমি বললাম যে ক্যামেরা একটু চেক মানে ওই যেটা হাতে দিয়েছিলাম ওটাকে একটু চেক করতে বলছিলাম। তো আমার ভাই ফাইনালি কি বলবো লজ্জা পাচ্ছে। তো ও সে লজ্জায় পালিয়ে গেল, ঘরের রুমের মধ্যে ঢুকে গেল। তো কী আর করবো, আমি তো এখন যাব মাঠের দিকে, একটু দেখবো যে কীরকম কী শ্যুট হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থেকো। তো হে গাইস, ফাইনালি দেখতেই পাচ্ছ, আমি জানি না কেমন শ্যুট হচ্ছে। তো আমার ভাইকে বলেছিলাম, তো যাচ্ছি এখন গ্রামের বাইরের দিকে ভিডিও শ্যুট করতে। তো যাচ্ছি এখন ভিডিও। ফাইনালি সত্যি কথা বলতে এখন আমি চলে এসেছি মাঠে। তো ভাবলাম এই তোমার এটাকে কি বলে সেটার নামও আমি জানি না সত্যি কথা বলতে। তো এটা কী নাম সেটাও আমি জানি না। জাস্ট সত্যি কথা বলতে মোবাইল এইরকম, আমি একদিন সত্যি কথা বলতে ফ্লিপকার্টে এটাকে দেখেছিলাম বলে ভাবলাম যে এটা মানে হাতে ধরে ভালো হবে ভিডিও বানাতে। তো ওই জন্য এটাকে কিনে নিয়েছিলাম। তো বাট এটার নামটাও আমি কি ট্রাইপড বলে কিনা কী বলে তো জানি না। তো ফাইনালি চলো, আর ভাবলাম ওই দিক থেকে একবার ঘুরে মানে এসেছিলাম ওই দিক দিয়ে ঘুরে নিলাম। তো ফাইনালি এখন মাঠে এসেছি। মাঠে তো সেরকম খুব একটা লোক নেই, কারণ যা আমাদের সত্যি কথা বলতে সব ধান রোয়া শেষ, আর বাকি নেই।
তো আমার মাও কাজে, তো এইদিকে কাজ করছে না, আমার মা অন্যদিকে কাজে গেছে। তো আমি একাই চলে এলাম ঘুরতে। তো ফাইনালি কি আর করবো, দেখতেই পাচ্ছ। এবার যাবো গ্রামের ভেতরের দিকে, একবার ঘুরে আসি। মাঠে তো এলাম, এবার গ্রামের ভেতর দিকে যাব। গ্রামের ভেতর দিকে গিয়ে তারপর এই দেখো মাঠে তো একটাও লোক নেই, দেখতেই পাচ্ছ, সব পুরো ফাঁকা, পুরো ফাঁকা, লোক কেউ নেই। তো ফাইনালি চলো আবার যাবো গ্রামের লোকের দিকে। বল 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 হ্যালো গাইস, বল বল হ্যালো গাইস। আর দেখো এরপরে, দেখো না এরপরে ভিডিও বানাবে হ্যালো গাইস, আর কথা বেরোচ্ছে, বল বল কিছু তো একটা বল। কিছুই বলবো না আমি, এমন আয়না মানা হ্যালো গাইস। আর দেখো হ্যালো গাইস করেই যাচ্ছে, আর কিছু বলছে না। দেখো এখন চলে এসেছি আমার একটা দিদিদের বাড়িতে। হ্যালো গাইস কেমন আছো, তারপরে এই দেখো, এদিকে টাকা, এদিকে টাকা। ভাত খেয়েছিস? বল কিছু বল। কি বলবো? বল কি বলবো, যেটা কিছু বল। কেমন ছিলে তোমরা, কেমন আছো, কেমন কাটছে দিনগুলো? দিনগুলো খুব খারাপ কাটছে। তাই আর ওকে বলা কোনো তাকাচ্ছে। দ্বিতীয়াঙ্ক কোথায় গেছে? এবারা আরে দাদু ভিডিও করছে, করবি তো, তাড়াতাড়ি আয়। আবার এমনি করবে, ফটো তুলবে। এইদিকে করলে এইদিকে হবে। এই ক্যামেরাটা ভালো রে, কি সুন্দর পরিষ্কার লাগছে। এ দে একটা ফটো তুলি। এটা কিনলি দাদু? কোনটা? এটা কার? এটা? হ্যাঁ এটা আমার ছিল আগে, এটা আমি ভিডিও বানাই না, তো হাতেই ভিডিও বানাই। তো হে গাইস দেখো, আমি এখন আমার এসছি একটা দিদির বাড়িতে, আর এই দেখো সব কি করছে, এখানে বসে বসে আড্ডা মারছে দেখো। হ্যালো গাইস। আর হ্যালো গাইস করছে, এই আর কিছুই বলছে না, শুধু হ্যালো গাইস করেই যাচ্ছে বারবার। আর এই দেখো সব কিছু। আর সত্যি কথা বলতে চলে এসেছিলাম একটু ঘুরতে, কি আর করবো। আর সকাল থেকে তো আমাদের দিকে আজকে তো সত্যি কথা বলতে একদম পুরো ভালোই রোদও দেয়নি, মেঘলা আবহাওয়া। তো কি আর করবো, ভাবলাম চলো একটু ঘুরে আসি গ্রামের দিকে। আর মাঠের দিকে তো গিয়েছিলাম। আর দেখো সব বাচ্চাগুলো খেলা করছে। চলো হেঁটে পরে আগের দিকে যাওয়া যাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। যাবি আমাদের বাড়ি, যাবি? হ্যাঁ ভয় পাচ্ছে। কি বলো, খোলা আছে রে তো ইউটিউব। দেখো আমার ভাই এখন কি করছে, কার্টুন দেখছে শুয়ে শুয়ে। দেখো আমার ভাই এখন কার্টুন দেখছে। হ্যাঁ কি কার্টুন দেখছিস এটা? হ্যাঁ ভাই এটা কি কার্টুন, এটা কি কার্টুন হচ্ছে? ভাই দেখো শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর আমার ভাই রুম হচ্ছে এইটা। তো আমার ভাই শুয়ে শুয়ে কার্টুন দেখছে। কি কার্টুন দেখছে ভাই? কার্টুন। তো আমি এখানে একটু মজা করতে চলে এলাম, ঘুরে নিলাম সব জায়গা থেকে। তো ফাইনালি গিয়েছিলাম আমাদের দিদিদের বাড়িতে, তো সেখান থেকে চলে এলাম। দেখি বিকেলে দিকে কোথায় যাওয়া যায়। এখন ফাইনালি কি আর করবো, তো আমাদের বাড়ির অবস্থা দেখো গাইস, একদম পুরো কি বলবো, একদম এই ঘরটা ছিল আমাদের আগেকার ঘর, পুরো অবস্থা খারাপ। হ্যাঁ পুরো অবস্থা খারাপ আমাদের ঘরের, সত্যি কথা বলতে। আমাদের দেখো সব তোমাদেরকে দেখায়। এই দেখো আমাদের সব, এটাই হচ্ছে আমাদের সব। খুব একটা জায়গা বড় নেই আমাদের, তো অল্পর মধ্যেই যা আছে এইটুকুই। তো আছে এইটুকুই দেখতেই পাচ্ছ আমাদের। তো কী আর করবো, ফাইনালি চলে এলাম এখন ঘরে।
আরে সত্যি কথা বলতে আবার যাবো একটু পরে একটু পরে। আর শুধু অনেকটাই গরম দিয়েছে, তো কী করব। চলে এলাম ঘরে, আর আমি বেশিরভাগ দেখো জানালার সাইডে এরকম বসে দেখি সব কিছু, খুব ভাল লাগে। তো বানতে হবে আবার এখানে। আজকে মেঘের আবহাওয়া তো খুব খারাপ, জলও আসতে পারে মনে হচ্ছে। আবহাওয়া তো খুব খারাপ, তো মনে হচ্ছে জল আসতে পারে তো। আর গরুগুলো কোথায় গেল? গরু গোয়াল ঘর ফাঁকা, গরু নেই। তো হে গাইস, ফাইনালি আমি আমার দিদিদের বাড়িতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমার ভাই আর আমার দুটো ভাগনা দেখো কি করছে, এত যে মোবাইল দেখতে পারে কি বলবো। মানে সবসময় এর নাম হচ্ছে দেবাশিস। আদিত্য থাকে হোস্টেলে, আর এর একটা দাদা আছে, সে হোস্টেলে আছে। এখন শরীর খারাপ বলে বাড়িতে এসেছে। তো কি বলবো, একদম সারা দিন শুধু ফোন দেখছি। আমার দিদি নেই বাড়িতে, কাজে গেছে। আমার মাসি আছে শুধু বাড়িতে। তো আবার এখন যাবো একটু বাজারের দিকে। চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো। তো হে গাইস, দেখতেই পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে আমাদের ভাঙা কাঠের ব্রিজ। সত্যি কথা বলতে আমি রাতের বেলা এখানে পড়ে গিয়েছিলাম। তো কি করব, তো আমার এই কারণে ফোনটা মানে পুরো নিচে পড়ে গিয়েছিল। তো এই দিক দিয়ে আমি এখন যাচ্ছি এই কারণেই। তো আমি আজকে যাবো একটা বন্ধুর কাছে দেখা করতে। তো এমনিতেই একটু দূর আছে, প্রায় 7-8 কিলোমিটার দূর। তো এমনিতেই আসতে আজকে একটু রাত হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখে ওর মজা নাও। দেখতেই পাচ্ছ মানে কি বলবো, পুরো ভেঙে একদম ওর অবস্থা খারাপ হয়ে গেছে ব্রিজটার। তো খুব সাবধানে পার হতে হবে, নাহলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমার এমনিতে সত্যি কথা বলতে এটা দিয়ে পার হতে ভয় লাগে একটু। এমনিতে তো কি আর করব। আর এখানে নাহলে এই যে নদী, নদী বলতে ছোটো পড়ে না একটা নদী। তো নাহলে দেখো এই লোকটার আবার ঠিকঠাক করে আসতে পারছে, সাইকেলে এক্ষুনি ঢুকিয়ে দিচ্ছিল। তো কি বলবো। তো চলো যাক, আমাকেও তো এমনি যেতে হবে একটু দূরে। তো ফাইনালি তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মজা নাও। তো হে গাইস, ফাইনালি 7-8 কিলোমিটার দূরে চলে এসেছি। তো এমনিতে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার অবস্থা দেখো পুরো ঘেমে জল হয়ে গেছি আমি। তো কি আর করব। তো আমার বন্ধুদের এই দিকেও ওদের কাছেও কাঠের ব্রিজ আছে, তো এদেরটা ভালো। তো আর প্রথম যে কাঠের ব্রিজটা দেখলে ওটা আমাদের এখানকার। তো এটা অনেক দিন থেকেই আছে এখানে। তো এটা ভাঙা নয়, এটা একদম সত্যি কথা বলতে অনেকটাই ভালো। তো কি আর করব। তো আস্তে আস্তে পার হচ্ছি। আর এমনিতে এখন তো লোক কই দেখতে পাচ্ছি না। তো ভাবলাম আমি একাই পার হই। আজ মনে মনে ভাবছি যদি পড়ে গেলে তো বাস হয়ে গেল, খেলা শেষ। কারণ এমনিতে ফোনও যাবে আর সাইকেলও পড়ে যাবে। তো কি আর করবো, আস্তে আস্তে পার হচ্ছি। আর এমনিতে বন্ধুর সাথে যাবো, একটু দেখা করেই বাড়ি চলে আসবো। নাহলে তো অনেক দিন পর যাচ্ছি, সত্যি কথা বলতে 4-5 মাস পর। তো সত্যি কথা বলতে বন্ধুটা এমনিতে এলাম, কি আর করবো, একটু ঘুরতে ঘুরতে। আর আমার ফোনের অবস্থা সত্যি বলতে কি বলবো, ক্যামেরাটা এতটাই খারাপ যে প্রায় আমার লেগে গেল আধা ঘন্টা। তো যাই হোক, আর এই দেখো আমার বন্ধু, আর বন্ধু এখন মুখ দেখাচ্ছে না। তো সব ঠিক ভালো আছে তো? হ্যাঁ, আর কেমন ছিলিস বল? তো আমি সত্যি কথা বলতে তোর সাথে প্রায় কতদিন পর দেখা হলো আমার? 3-4 মাস পর সত্যি কথা বলতে এসে দেখা করছি। আর ফাইনালি এখন আমরা কী করবো তো জানি না। তো এখন আর তারা কোথায় গেল? বাগানে আমরা কী করবো জানি না। তো সত্যি কথা বলতে আর সাইকেলে করে ভিডিও করতে সত্যি মজা আলাদা, আর ভিডিও করার মজাই আলাদা। তো কী আর করবো, তোমাদের জন্য তো করতে হবে, কিছু করার নেই। আর চল এখন থাকবো এখানে কিছুক্ষণ, তারপর এমনিতে আমাকে আবার চলে যেতে হবে, কারণ বেশি রাত করলে হবে না। তো একটু দূরই আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো হেই গাইস, ফাইনালি আমি আমার বন্ধুর সাথে দেখা করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি ফুচকার দোকানে। তো ফুচকা কিনতে ভাবলাম চলো বাড়ির জন্য ফুচকা নিয়ে যা। ফুচকা কত করে? 10 টাকায় 7টা।
আর কেমন সেল হচ্ছে? ভালো? হচ্ছে মোটামুটি, বাজার খারাপ। তো হয়ে গেছে ফাইনালি, দেখো ফুচকানি আমার হয়ে গেছে। তো যাচ্ছে পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ। রাস্তায় তো খুব একটা মানুষজন নেই। আর দেখো ফুচকাগুলো কীরকম ঝুলিয়েছি দেখো সাইকেলে। তো বাড়ির দিকেই যাচ্ছি, তো যেতে তো একটু সময় লাগবে, এসেছি একটু অনেক দূরে। ফাইনালি খুব একটা আর দেরি নয়, তোমরা ভিডিওটা দেখতে দেখো। তো হয়ে গেছে ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি ফুচকা নিয়ে। আর ফুচকা নিয়ে আসার সাথে সাথে আমার ভাই দুটো ফুচকা খেয়ে নিয়েছে। তো আমি এখন একটা ফুচকা খেতে পারলাম না। আর আমার মা এদিকে রান্না করছে। তো আজকে আমাদের হচ্ছে মাছ, কারণ আমার মা গিয়েছিলো কাজে, তো আসার পথে মাছ কিনে নিয়ে এনেছিল। তো আমার মা এখন মাছ রান্না করছে। তো মাছ ভাজছে, তো রান্না তো এখন করবে। আর সত্যি কথা বলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আসতে একটু লেট হয়ে গেল আমার। তো ফুচকা নিয়ে আসতে কি আর করবো, অনেক দূর থেকে আজকে ফুচকা নিয়ে আসলাম। তো চলো, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।